হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শ্রেয়াস ব্লগ। তো সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। আজকে কোনো ডেলি ব্লগ নিয়ে আসিনি আমি। আজকে হচ্ছে একটা রান্নার রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। আজকে যেটা আমি রান্না করব সেটা হচ্ছে খাসির চর্বি দিয়ে আলুর দম। তো চলো প্রথমে স্টার্ট করে দিই। প্রথমে তো দেখতেই পেলে আমি করে সব কুটে বেটে সব রেডি করে রেখেছিলাম। তো এখানে আমি আলুগুলোকে হালকা করে ভেজে নেবো, ভেজে তুলে নেব। আর এই রান্নাতে আমি ইউজ করেছি গরম মশলা হিসেবে এলাচ, দারচিনি, আর হচ্ছে তেজপাতা আর কাঁচা লঙ্কা। আমি এখানে কিন্তু শুকনো লঙ্কা দিয়ে রান্নাটা করিনি, আমি এখানে কাঁচা লঙ্কা ব্যবহার করেছি, কারণ আমার শুকনো লঙ্কাটা খুব একটা ভালো লাগে না আর শরীরের পক্ষেও ভালো না। ওই জন্য আমি এখানে কাঁচা লঙ্কা দিয়ে রান্নাটা পুরোটা কমপ্লিট করেছি। তো এখানে আলুগুলো আমার খুব ভালোভাবেই ভাজা হয়ে গেছে, দেখো লাল লাল করে। আর পেঁয়াজগুলোকে কিন্তু একদম হালকা লাল লাল হয়ে গেলেই কিন্তু আমি মশলাপাতি সব দিয়ে দেবো, কারণ বেশি পোড়াবো না। আর এখানে দেখো আমি তেলের মধ্যেই কিন্তু লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি, কারণ তেলের মধ্যে দিলে কি হয়, কালারটা খুব সুন্দর, মানে রান্নার কালারটা খুব সুন্দর আসে। আর দেখতে হবে যাতে পুড়ে না যায়, তোমরা গ্যাসের ফ্লেমটা একটু আস্তে রাখবে, নাহলে কিন্তু না হলে কিন্তু মশলাটা কিন্তু পুড়ে যাবে। তো এখানে আমি একটুখানি জলও দিয়েছিলাম যাতে মশলা যাতে লেগে না যায় কড়ার সাথে। তারপর আমি এখানে অ্যাড করেছিলাম আলুর দমের মশলা। তো সব রকম মশলা দিয়ে কিন্তু ভালো করে কষাতে হবে। তারপর আমি দিয়েছিলাম আদা রসুনের বাটা, কারণ প্রথমেই দিলে কী বলো তো, আদা রসুনটা কাঁচা গন্ধ ছাড়ে, তো ওই জন্য আমি সবার শেষে আদা রসুন বাটাটা দিয়েছিলাম। তো সব মিলিয়ে খুব সুন্দর করে জিনিসটাকে কষাতে হবে, নাহলে কিন্তু খেতে একদমই ভালো হবে না। মানে রান্নার টেস্ট আনতে গেলে কিন্তু মশলাটাকে ভালো করে তোমাকে কষাতে হবে, অনেকক্ষণ ধরে কষাতে হবে। আমি তো খাসির চর্বিটা দিয়েও বেশ কিছুক্ষণ ধরে কষিয়ে তারপর আলুগুলোকে দিলাম, সেটা দিয়েও খুব সুন্দর করে কষালাম। কষানোর পর কিন্তু আমি জল দিয়ে দিয়েছিলাম, যাতে আলুটা যাতে খুব সুন্দরভাবে যেন সেদ্ধ হয়ে যায়। তো চলো দেখতে থাকো।
বেশ কিছুক্ষণ ধরে আলুটাকে কষিয়ে নেওয়ার পর কিন্তু আমি এখানে জল দিয়ে দিয়েছিলাম, যাতে আলুটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। তারপর তোমরা খেয়ে দেখবে, পরিমাণ মতো যদি নুন লাগে তোমরা নুন দেবে। আমি এখানে কিন্তু নুনও অ্যাড করেছি, তোমরা দেখেছো। তো শেষে আমি তো রান্না কিন্তু আমার প্রায় কমপ্লিটই হয়ে গেছে, দেখতে পাচ্ছ আলুগুলো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়েছে, আর রান্নার কালারটা কিন্তু বেশ সুন্দর এসেছে। তো চলো, তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই ঘরে একবার বানিয়ে দেখো, দারুণ খেতে হয়েছিল। তো চলো, ভিডিওটা এই পর্যন্তই রইলো। যদি তোমাদের ভালো লেগে থাকে তো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে দেখো। চলো, টাটা। আর হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অবশ্যই কিন্তু ভিডিওটাকে অনেক অনেক শেয়ার করে দিও। তো চলো, টাটা, আবার দেখাবে পরে ভিডিওতে।